দিনাজপুরে জামায়াত ওয়ার্ড নেতার বিরুদ্ধে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ। দিনাজপুরের দক্ষিণ কোতোয়ালির এক গ্রাম্য রাস্তার গাছ কাটার অভিযোগ উঠেছে এক জামায়াত ওয়ার্ড নেতার বিরুদ্ধে। দিনাজপুরের সদরে কমলপুর বাজারের দক্ষিণ কমলপুর টু বালহার রাস্তার গাছ কাটায় এ ঘটনা ঘটে। 10 মে শুক্রবার সকাল 10:30টার সময় দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নে কমলপুর থেকে বড়গ্রাম বালহার রাস্তার গাছ কেটে বিক্রির অভিযোগ। এর আগেও ওই রাস্তার গাছ কেটে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। গাছ কেটে বিক্রি করার সদস্যরা হলেন মমিনুল ইসলাম, পিতা আলহাজ এসলাম আলী, কমলপুর গ্রাম একই ইউনিয়নের মোহাম্মদ আনু ডাক্তার, পিতা ইসমত আলী। স্থানীয়রা বলেন, কমলপুর বাজার থেকে বড়গ্রাম বালাহার রাস্তার দুই ধারের ইউক্যালিপটাসে গাছ কেটে বিক্রি করে আসতেছে। তবে দক্ষিণ কোতোয়ালি গ্রামীণ রাস্তাগুলোতে কাউকে তোয়াক্কা না করে কোনো ধরনের রেজুলেশন ছাড়াই সমিতির নাম করে সরকারি রাস্তার গাছগুলো কেটে সাফাট করে দিয়েছে ক্ষমতাধর ব্যক্তিরা। গাছ ক্রেতা মিজানুর রহমান বলেন, 5টি ইউক্যালিপটাসের গাছ 12,000 টাকার বিনিময়ে মমিনুল এবং আনু ডাক্তারের কাছ থেকে কিনে নিয়েছি। এর আগেও 10,000 টাকার বিনিময়ে 4টি গাছ কিনে নিয়েছি। কিন্তু সরকারি রাস্তার গাছ এটা আমরা সবাই জানি। তবে তারা বলেন, আমরা জনকল্যাণ সমিতির মাধ্যমে এই গাছগুলো লাগিয়েছি, এজন্যই আমরা বিক্রি করতেছি। এই মর্মে আমি কিনে নিয়েছি। এ বিষয়ে ইউনিয়নের জনকল্যাণ সমিতির সভাপতি ও সেক্রেটারির কাছ থেকে জানতে চাইলে তিনারা বলেন, গাছ কাটার বিষয়ে আমরা শুনেছি, এ ব্যাপারে আমরা অবগত না। তবে স্থানীয় প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানা যায়, 10 নং কমলপুর ইউনিয়ন ও 6 নং ওয়ার্ডের জামায়াতের সেক্রেটারি ওয়ার্ড নেতা মমিনুল ইসলাম এবং গ্রাম্য ডাক্তার আনুজক সাজস করে দিনের পর দিন এক রাস্তার গাছগুলো কেটে বিক্রি করে আসতেছে। মর্মে জানা যায়, স্থানীয় প্রত্যক্ষদর্শীরা আরও জানান, শুক্রবারের দিনে গাছগুলো কাটা হয় বলে অভিযোগ করেন। এলাকার স্থানীয় এলাকাবাসী এই গাছ কাটার বিষয়ে 10 নং কমলপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিউর রহমান বলেন, গাছ কাটার খবর শুনে আমি এসে বারণ করি, এই গাছ কাটা বাধা দেই। বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলা হলে তিনারা বলেন, সরকারি রাস্তার গাছ কাটলে বন বিভাগকে অবগত না করে গাছ কাটা ঠিক না। যদি কোনো ধরনের সরকারি গাছ কেটে থাকে তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আপনার নাম কি? মিজানুর রহমান। আপনি কি করেন? কাঠের ব্যবসা করি। কাঠের ব্যবসা করেন। আচ্ছা, এই যে গাছগুলো রাস্তার সরকারি গাছগুলোতে কাটানো হয়েছে, এই বিষয়ে আপনি কি কার কাছ থেকে কিনছেন এবং কি জানেন? জনকল্যাণ সমিতি থেকে কিনছি। হ্যাঁ, জনকল্যাণ সমিতি। জনকল্যাণ সমিতি। আচ্ছা, কে বিক্রি করছে এগুলো? ডাক্তার আনু আর মমিনুল। কত টাকার বিনিময়ে? 12,000। কয়টা গাছ? 5টা। কোন 5টা গাছ? এখানে দুটো আর এই তিনটে। কয়টার সময় এটা কাটছিলেন গাছগুলো? সকাল 10:45 হবে। 10টা। আচ্ছা, কাউকে কি অবগত করছে এই বিষয়ে কি আপনি জানেন? না, আমি কিছু জানি না। কিন্তু সমিতির আন্ডারে গাছ কাটানো হয়েছে, এই বিষয়ে খালি আপনি কিনেছেন। কিন্তু এটা যে সরকারি গাছ, এটা আপনি জানেন? আমি জানি ওরা গাড়িতে, ওরা গাড়ি। আচ্ছা, একটা সরকারি জায়গা যে কোনো লোক লাগাইলেই কি ওই গাছটা কি তার নিজের হয়ে যায়? তার দায়ভার কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকে না? আমার জানার মতো যে ইউনিয়ন পরিষদের আন্ডারে এটা ওরা গাড়ি যায়। এই বিষয়ে চেয়ারম্যান আপনি জানেন কিছু? না, আমি জানি না। হ্যাঁ, না, এই যে গাছ কাটানো হয়েছে বা হ্যাঁ, এই বিষয়ে কি আপনি কিছু জানেন? জানি না। জানেন না? আপনি কি জানলেন আজকে? আমি আজকে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতেছি গাছটা কাটতেছে। তখন আমি ওকে মিজানুকে বললাম, তোমাকে এই গাছ কাটার জন্য কে বললো? এটা তো রাস্তার গাছ। তখন আমি বাধা দিয়ে গেছি, এই ওকে গাছ কাটার নিচে পড়ে গেছি। তারপরে আমি গ্রামকে পাঠাই এবং গাছ এগুলোতে আছে। আচ্ছা আচ্ছা, এই গাছটা কে মানে বিক্রি করছে না করছে বিষয়ে আপনি জানেন না? এখন মিজানের কাছে শুনতে পাইলাম যে ওই যে কি আনু ডাক্তার আর মমিনুল দুইজনে অর্ডার দিচ্ছে। ঠিক আছে। আচ্ছা, ওই যে সামনে গাছ কাটানোর কথা বলতেছে, এই বিষয়ে গাছ কি আপনি নিয়েছিলেন? আমি নিয়েছিলাম। ওটা কয়টা গাছ কাটছিল? 4টে। কত টাকার বিনিময়ে? 10,500।